সূর্য ওঠার আগেই ইরানি বাহিনীর ভয়াবহ হামলায় আগুনের লেলিহান শিখায় লাল হয়ে ওঠে বাহরাইনের আকাশ। বৃহস্পতিবার মুহরাক বিমানবন্দরের কাছে অবস্থিত জ্বালানি তেল স্থাপনাটিতে এই নাশকতার ফলে বহুদূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করছে। এছাড়া চলমান এই হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এদিকে সংঘাতের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ওমান। নিরাপত্তার স্বার্থে দেশটির প্রধান তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহাল থেকে সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এই বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মুহূর্তে বড় হামলার আশঙ্কায় ওমান কর্তৃপক্ষ এই নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের দীর্ঘ ছায়া এখন পর্যটন নগরী দুবাইয়ের উপরও। বৃহস্পতিবার ভোরে দুবাই ক্রিক হারবার এলাকায় ড্রোনের আঘাতে একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাতে সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে বুধবারও দুবাই বন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কর্তৃপক্ষ। তবে দেশটির সরকারি সংবাদ মাধ্যম অনুযায়ী হারবারের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্য আজ রণক্ষেত্র। 12 দিনের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 2000 মানুষ। 70-এর দশকের পর বিশ্ব তেলের বাজারে এমন ভয়াবহ ধাক্কা আর দেখা যায়নি, যা সামাল দিতে এখন জরুরি ভিত্তিতে সংরক্ষিত মজুদ তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বিশ্ব শক্তিগুলো। সংঘাতের এই দাবানল কোথায় থামবে তা অনিশ্চিত হলেও মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতিকে এখন গভীর খাদের কিনারে নিয়ে দাঁড়িয়েছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।